أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه أما بعد আমরা ইনশাআল্লাহ এই সিরিজে কভার করব একটা ক্লাসিক্যাল কিতাব মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এর দ্বীন এবং নবী ও রাসূলদের দাওয়া এবং একে ধ্বংস করতে এবং দায়ীদেরকে এই মিল্লাত থেকে, মিল্লাত ইব্রাহিম থেকে সরিয়ে নিতে তাগুতের নেয়া কিছু পদক্ষেপের বর্ণনা। এই কিতাবের লেখক হচ্ছেন আবু মুহাম্মদ আসিম আল মাকদিসি, আল্লাহ ওনাকে প্রটেক্ট করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিতাব, তাওহীদ সংক্রান্ত একটা ইউনিক কিতাব, দাওয়া সংক্রান্ত একটা ইউনিক কিতাব। এটা অনেক বেনিফিটেড একটা কিতাব, ইনশাআল্লাহ অনেক বেনিফিট হবে আমরা যদি এই কিতাবটা যথাযথভাবে এটাকে অনুসরণ করি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই শেখ আবু মুহাম্মদ আসিম আল মাকদিসি ওনার লাইফ হিস্ট্রি, ওনার জীবনী, এটা ইনশাআল্লাহ আমাদের লেকচার সিরিজের সর্বশেষে আলোচনা করব। আমরা ওই আলোচনায় দেখিয়ে দেব ইনশাআল্লাহ যে উনি এই কিতাবে যা বলছেন উনি বাস্তবে ওনার লাইফেও তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এটা একটা উত্তম দিক আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কথা বলা অপছন্দ করেন যেটা নিজে করে না, এবং যে নিজে করে এবং অন্যদেরকে উপদেশ দেয়, এই উপদেশ এবং এই কথার মধ্যে অনেক বারাকা নিহিত থাকে এবং আল্লাহ এই কথাকে প্রতিষ্ঠিত করেন। তো আমরা ইনশাআল্লাহ এই শাইখের জীবনী থেকে আমরা পরবর্তীতে দেখব যে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার এই কথাকে আল্লাহ সরিয়ে দিয়েছেন, যেটা ছিল নবী এবং রাসূলদের কথা। উনি ওনার জীবনে মিল্লাত ইব্রাহিমকে অনুসরণ করে আমাদের জন্য বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা যেন এটার অনুসরণ করতে পারি। তো এই কিতাবের প্রথমেই তিনি চরমপত্র এই শিরোনামে বলেছেন, হে তাগুতের দল, অত্যাচারী ও সীমা লঙ্ঘনকারী শাসক গোষ্ঠী, হতে পারো তুমি আজকের তাগুত অথবা আগামীকালের, হতে পারো তুমি কোনো শাসক বা নেতা, সিজার বা কিসরা, ফিরাউন বা নমরুদ, তাগুতের কর্মচারী, তাগুতের বেতনভোগী আলেম, তুমি হতে পারো তাগুতের আর্মি বা পুলিশ বা কোনো গোয়েন্দা সংস্থার লোক। তোমাদের সবাইকে বলছি, শুনে রাখো, নিশ্চয়ই আমাদের কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সাথেও সম্পর্ক নেই, তোমাদের পথে যাওয়া আইন বা নীতির সাথে সম্পর্ক নেই, তোমাদের সংবিধান আর মূল্যবোধের সাথে, আর তোমাদের প্রচার মাধ্যমগুলোর সাথে, তোমাদের মিডিয়ার সাথে
আমরা আরো বলছি, শুনে রেখো, আমরা তোমাদের প্রত্যাখ্যান করি, আর তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত আমাদের এবং তোমাদের মধ্যে চিরতরে শত্রুতা, বিদ্বেষ এবং ঘৃণা সৃষ্টি হয়ে রইল। অত্যন্ত সুন্দর, পরিষ্কার এবং স্পষ্ট এক ঘোষণা। অতঃপর তিনি এখানে কোট করেছেন ইবনে আল কাইয়িম থেকে একটা কবিতা, সুন্দর একটা কবিতা। এটা বাংলায় আমি বলছি। যতদিন তুমি আমাকে রাখবে এই দুনিয়ায়, আমি চালিয়ে যাব জিহাদ তোমার শত্রুদের সাথে, আর তাদের বিরুদ্ধে জিহাদ করে যাওয়াই হবে আমার পেশা। তাদের শত্রুতা আমি প্রকাশ করে দিব সবার সামনে, আর প্রতিনিয়ত তাদের শক্তিকে খণ্ড বিখণ্ড করে দিব আমার ধারালো কথার দ্বারা। ধ্বংস হোক তারা, আমার রব তো জানে তোদের গোপন বিষয়গুলো, আরো জানেন তোদের অন্তরের সকল খারাপই। কারণ আল্লাহ তো অবশ্যই সাহায্য করবেন তার দ্বীনকে ও তার কিতাবকে আর তার নবীকে পূর্ণ জ্ঞান ও শক্তির দ্বারা। কেউ কখনো ভাঙতে পারবে না সত্যের এই স্তম্ভ, যদিও বা এক হয় সকল মানুষ আর জিন। এখানে কবিতার শেষ। এই কিতাবের ভূমিকায় তিনি বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মুমিনদের অভিভাবক এবং কাফেরদের পরাজয় দানকারী। আর সালাত ও সালাম সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের স্ট্যান্ডার্ড, যিনি বলতেন যে নিশ্চয়ই আল্লাহ আমাকে তার খলিল বা অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন, যেমনটি তিনি বানিয়েছেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে। এই হাদিসটা আসছে মুসলিম থেকে, জুনদুব ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত মারফু রূপে। লেখক বলেছেন যে শুরুতেই বলতে চাই, আমার এই বইটি মিল্লাত ইব্রাহিম আমি সম্মানিত পাঠকদের কাছে নতুনভাবে পেশ করছি। আসলে বইটি প্রকাশ হবার আগেই কিছু সংখ্যক উদ্যমী শাবাব তরুণ এর অসংখ্য কপি দুনিয়াব্যাপী ছড়িয়ে দেয়। মানে এর কারণ ছিল যে পাকিস্তানে আমার কিছু আলজেরীয় ভাইদেরকে আর পাণ্ডুলিপি দিয়েছিলাম। এটা ছিল আসালিব আত-তাওয়াত ফিল কায়দ লিল দাওয়া ওয়াদ দুআ নামক বইটির একটি অধ্যায়, যা আমি সংকলন করেছিলাম। ওই সময় আমি বিভিন্ন দেশে ভ্রমণ করার কারণে এটা অসম্পূর্ণ ছিল। সে অবস্থায় ওই ভাইয়েরা প্রথমবার বইটি প্রকাশ করে এবং সেভাবেই প্রচার লাভ করে। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমার সুযোগ এলো, আমি এর প্রকাশের কাজটি সম্পূর্ণ করি। আর এই বইটির কারণে আমাকে বহুদিন তাগুতের ক্রোধের শিকার হয়ে জেল খাটতে হয়। শেষ পর্যন্ত তাদের ক্রোধ এতটাই চরমে পৌঁছায় যে কোনো ভাইকে অ্যারেস্ট করলে তারা এই বইটির কথাই জিজ্ঞেস করে। তারা এটাই প্রশ্ন করে যে তুমি ওই বইটা পড়েছো, অথবা তুমি কি আর লেখককে চেনো? এই প্রশ্নের উত্তর যদি হয় হ্যাঁ, এটাই তার জন্য প্রমাণ হিসেবে যথেষ্ট। এর মানে তুমি জিহাদি চিন্তার মানুষ, নিশ্চয়ই তোমার কাছে অস্ত্র আছে, কারণ আমরা যত সন্ত্রাসী গ্রুপকে ধরেছি সবার কাছে এই বই ছিল। তাই আবারও সেই আল্লাহর প্রশংসা করছি, যিনি এই বই তাদের গলার কাটা বানিয়েছেন। এই বই তাদের মাথার ব্যথা আর লিভারের আলসার। আর আমি আল্লাহর নিকট আশ্রয় চাই, এবং তুমি এই সব তাগুতদের পাকড়াও করো সাদান, মানে আংটা আকৃতির কাটা দ্বারা। তিনি বলছেন বইটি পুনঃপ্রকাশের আগে কিছু সময় নেওয়ার অন্যতম কারণ ছিল এই যে আমি চেয়েছিলাম পাঠকদের মতামত, উপদেশগুলো বিবেচনা করতে। আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল ওইসব লোকদের মন্তব্যের ব্যাপারে যারা সব সময় এই দাওয়া এবং এই বইয়ের বিরোধিতা করার জন্য হা করে থাকে। কিছু একটা বিরোধিতা না করতে পারলে তাদের মুখ চুলকাতে থাকে। এরা বলেছে আমাদের মুখ দিয়ে নাকি এমন কথা বেরিয়েছে যা পূর্বে কখনো বের হয়নি। এটা একটা মিথ্যা কথা। এদের মধ্যে কেউ কেউ আবার এরপর জুমার খুতবাও দিয়ে ফেলেছেন। আমরা জানি আসলে সবসময় সত্যের বিরোধিতাকারীরা থাকে, শয়তানের দোসররা থাকে। তো তিনি ওই সব লোকদের কথা বলেছেন। তিনি বলছেন যে কুয়েতের এক মসজিদে এক খতিব সাহেব বলেছেন, আমি নাকি বলেছি যে এই যুগে আমি লেখক একমাত্র মিল্লাত ইব্রাহিমের উপরে, বাকি সবাইকে নাকি আমি কাফের ঘোষণা করেছি। সে আমাদেরকে এই যুগের খাওয়ারিজ ডেকেছে। এগুলো ছাড়াও আরো অনেক কিছুকেই তারা মিথ্যা বলতেছে আর বিভ্রান্ত করে সেই সব অন্ধ মানুষদের জন্য যারা তাদেরকে অন্ধ অনুসরণ করে। তবে যারা সত্যের অনুসারী, হেদায়েতের আলোতে যারা পথ চলে, তারা আমাদের ব্যাপারে জানেন এবং বুঝেন। তিনি এখানে একটা কবিতা সুন্দরভাবে উল্লেখ করেছেন। বলেছেন, তাই তো কবি বলেছেন, আর আল্লাহ যদি প্রচার করতে চান একটা ভালো জিনিস যার প্রয়োজন সবার, তিনি তো জাগিয়ে দেন তার সেই বক্তাকে যাকে হিংসুটেরা হিংসা করে।
এত দীর্ঘ সময় এবং এত অসংখ্য আগ্রাসী সমালোচকের দল থাকা সত্ত্বেও আমার কাছে সত্যিকার অর্থে বড় ধরনের কোনো অভিযোগ আসেনি, লেখক বলেছেন। যা এসেছে তা ওইসব আলেমদের তোলা খুচরা কিছু বিষয়, ঠুনকো কিছু বিষয়। আমি সেগুলো সার সংক্ষেপ তুলে ধরছি। তারা কি অভিযোগ করেছিল এই বইয়ের ব্যাপারে, আমার বক্তব্যের ব্যাপারে। তারা বলেছেন যে আমার ভাষ্যমতে ইব্রাহিম আলাইহিস সালামের মূল নীতি হচ্ছে কাফেরদের সাথে শত্রুতা পোষণ করা এবং সম্পর্ক ছিন্ন করা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশংসাকারী ও সবরকারী বলেছেন। তারা অভিযোগ করত কারণ তিনি লূত আলাইহিস সালামের কওমের পক্ষে নিয়েছিলেন যাতে সেখানে গজব না দেওয়া হয়। তাদের আরো একটা অভিযোগ হচ্ছে যে আমাদের পথ ও মিল্লাত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আর ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত বা শরিয়াত তো পূর্বের শরিয়া, আর যারা পূর্বে এসেছে তাদের শরিয়াত আমাদের জন্য নয়। তাদের আরো অভিযোগ হচ্ছে সূরা মুমতাহানার যে আয়াতে মিল্লাত ইব্রাহিমের কথা বলা হয়েছে সেটা তো মদিনায় নাজিল হয়েছিল যখন দারুল ইসলাম ছিল। তারা জোর গলায় বলেছেন যে মিল্লাত ইব্রাহিম তখনই সম্পূর্ণ পালন করা যাবে যখন দারুল ইসলাম থাকবে। তারা আরো বলে, তাদের অভিযোগ হচ্ছে মক্কার মূর্তি ভাঙার হাদিসটা একটা দুর্বল হাদিস, এই হাদিসকে দুর্বল করেই যেন তারা এই বইটিকে অস্বীকার করার চেষ্টা করতে চায়। এই হচ্ছে তাদের অনেকগুলো অভিযোগের মধ্যে মূল 4টা অভিযোগ। তিনি বলছেন, লেখক বলছেন, আসলে এসব মামুলি যুক্তি দিয়ে আলোচনা করতে গেলে বইটির অসম্মান করা হবে। বিজ্ঞ পাঠকেরা যারা এই বইটা সম্পর্কে জানেন আশা করি সেটাই ভাবছেন। কবিও বলেছেন, যত সন্দেহের অস্পষ্টতা আছে সবই তো চূর্ণ সারিবদ্ধ কাচের ন্যায়, সত্যের আগমনে এরা সবাই ধ্বংস। লেখক বলেছেন যে সত্যি বলতে কি কিছু সংখ্যক মহাবিষ্ট বোকা ছাড়া আর সবার কাছে এসব যুক্তির উত্তর মজুদ আছে, কারণ এগুলো খুবই দুর্বল যুক্তি। তাই আমি সংক্ষেপে এই অভিযোগগুলোর উত্তর দিচ্ছি। প্রথমত তারা অভিযোগ করে যে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে যে প্রশ্নটি তুলেছে তারা এ ব্যাপারে জবাব দিচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে বলেছেন, فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَاهِيمَ الرَّوْعُ وَجَاءَتْهُ الْبُشْرَى يُجَادِلُنَا فِي قَوْمِ لُوطٍ إِنَّ إِبْرَاهِيمَ لَحَلِيمٌ أَوَّاهٌ مُنِيبٌ। অতঃপর যখন ইব্রাহিমের সেই ভয় দূর হয়ে গেল এবং সে সুসংবাদ প্রাপ্ত হলো, তখন আমার প্রেরিত ফেরেশতাদের সাথে লূত এর কওম সম্বন্ধে তর্ক বিতর্ক শুরু করে দিল। বাস্তবিক ইব্রাহিম ছিল লাহালিমুন আওয়াহুন মুহিব, সে ছিল বড় সহনশীল প্রকৃতির, দয়ালু এবং কোমল স্বভাবের। আসলে এই আয়াত দ্বারা তাদের মিথ্যা অভিযোগ কখনই সত্য প্রমাণ করা যায় না, কারণ তাফসীরকারগণ স্পষ্টই বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দুশ্চিন্তা ছিল লূত আলাইহিস সালামকে নিয়ে, তার কওমকে নিয়ে নয়। যখন ফেরেশতারা বলেছিল যে নিশ্চয় আমরা এই জনপদবাসীকে ধ্বংস করব, সূরা আনকাবুতের 31 নম্বর আয়াতে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যদি তোমরা সেখানে 50 জন মুসলিম পাও তাহলেও কি ধ্বংস করবে? তারা বলল না। তিনি বললেন তাহলে 40 জন? তারা বলল না। তিনি বললেন তাহলে 20 জন? তারা বলল না। তিনি বললেন তাহলে সেখানে যদি 10 জন বা 5 জন থাকে? তারা বলল না। তিনি বললেন তাহলে যদি 1 জন থাকে? তারা বলল না। তখন তিনি বলেন যে সেখানে তো লূত আছে। তারা বলল সেখানে কারা আছে আমরা তা তো ভালো করেই জানি, আমরা লূত এবং তার পরিবারকে রক্ষা করবই, আর তার স্ত্রীকে ব্যতীত। সূরা আনকাবুতের 32 নম্বর আয়াতে তারা যে জবাবটা দিছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে তিনি বললেন সেখানে তো লূত আছে। ফেরেশতারা জবাবে বলল সেখানে কারা আছে আমরা তা তো ভালো করেই জানি, আমরা লূত এবং তার পরিবারকে রক্ষা করব, তার স্ত্রীকে ব্যতীত। এই আয়াত দ্বারা ওই ঘটনার ব্যাখ্যা দিয়েছেন তাফসীরকারগণ। এটা তাফসীরে আত-তাবারিতে বর্ণিত হয়েছে, ইবনে কাসিরে আসছে। কোরআনের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা তাফসীর হলো কোরআন দ্বারা কোরআনের তাফসীর। আমরা এটা জানি, এটা একটা মূল নীতি যে কোরআন দ্বারা কোরআনের তাফসীর করা এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য। উল্লেখযোগ্য সূরা হুদের ওই আয়াতটি সূরা আনকাবুতের আয়াতটি দ্বারা ব্যাখ্যা করে তিনি দেখিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের ব্যাপারে ঝগড়া করেন নাই, বরং লূত আলাইহিস সালাম তাদের মধ্যে আছে, যদি ওই জাতিকে ধ্বংস করে দেয় লূতের কি হবে, এই চিন্তা তিনি তাদের সাথে ঝগড়া করেছিলেন। তাদের সাথে ঝগড়া নয়, যুক্তি দিয়েছিলেন।